হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমরাও বেশ ভালো আছি। গত পর্বে আমরা দেখেছি জিয়ানের তথাকথিত বন্ধু জংমিন তাকে ড্রাগস দিয়ে আটকে রেখেছে, কিন্তু 5 নম্বর এপিসোডে পর্দা ফাঁস হবে এক বিশাল সত্যের। জিনমান কি আসলে একজন সাধারণ দোকানদার ছিলেন, নাকি তিনি ছিলেন এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মার্সেনারি বা বারাটে সৈন্য? আজ আমরা জানবো জিনমানের সেই রক্তমাখা অতীত এবং তার খুনি হয়ে ওঠা নৈপথ্যের গল্প। কেন তাকে নিজের পেশা ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল, আর কেনই বা সে আজকের এই রহস্যময় দোকানটি তৈরি করেছিল, সবই উঠে আসবে আজকের এই পর্বে। চলুন দেরি না করে সরাসরি প্রবেশ করি রোমাঞ্চকর এই কাহিনীর গভীরে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর, আর আমি শাকিল আছি আপনাদের সাথে। গল্পের এই পর্যায়ে আমরা সময়ের চাকা ঘুরিয়ে অনেকটা পিছনে ফিরে যাই, যেখানে লুকিয়ে আছে আজকের সব রক্তক্ষয়ী সংগ্রামের আসল উৎস। আমরা দেখতে পাই এক অন্যতম জিনমানকে, যার চোখের দৃষ্টিতে তখন সাধারণ কোনো দোকানদারের শান্তভাব ছিল না, বরং ছিল একজন তুকুর যোদ্ধার তীব্রতা। সেই সময় জিনমান ছিলেন বেবিলন নামক একটি আন্তর্জাতিক কিলার অর্গানাইজেশনের অন্যতম প্রধান স্তম্ভ এবং একটি দুর্দর্শ টিমের লিডার। এই বেবিলন কোনো সাধারণ অপরাধী চক্র ছিল না, এটি ছিল পৃথিবীর এমন একটি অন্ধকার জগৎ যেখানে টাকার বিনিময়ে যে কোনো অসম্ভব মিশন সম্পন্ন করা হতো। জিনমান সেই জগতেরই রাজা ছিলেন, কারণ তার রণকৌশল আর সহিকতা পুরো অর্গানাইজেশনের তাকে এক অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু ক্ষমতার এক চরম শিখরে থেকেও জিনমানের ভিতরে ছিল এক সুপ্ত মানবিকতা এবং কঠোর নীতিবোধ। তিনি একজন বারাটে সৈন্য বা মার্সেনারি হলেও তার একটি পরিষ্কার সীমারেখা ছিল। তিনি কখনোই কোনো নিরাপরাধ মানুষের রক্ত জড়াতে রাজি ছিলেন না। তার কাছে যুদ্ধ ছিল কেবলমাত্র একটি পেশা, কিন্তু নিষ্ঠুরতা কোনোভাবে সমর্থনযোগ্য ছিল না। ঠিক এই জগতেই তার সবচেয়ে চিরস্থায়ী দগ্ন তৈরি হয় এই সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর এবং সাইকোপ্যাথি ভিলেন বে সিয়ং-জোর সাথে। বে সিয়ং-জো ছিল জিনমানের দীর্ঘদিনের সহযোদ্ধা এবং বন্ধু, কিন্তু তার চরিত্রের ভিতরে ছিল অন্ধকার এবং পৈশাসিকতায় ভরা। সিয়ং-জোর কাছে মিশন মানেই ছিল রক্তের স্তূপ, সেখানে অপরাধীকে আর নিরাপরাধকে তা বিচার করার কোনো বালাই ছিল না তার। তাদের এই আদর্শিক সংঘাত চূড়ান্ত রূপ নেয় একটি নির্দিষ্ট মিশনে গিয়ে। সেই মিশনে ব্যাবিলনের এই টিমটি যখন একটি এলাকায় অপারেশন চালাচ্ছিল, তখন পরিস্থিতির সুযোগ নিয়ে সিয়ং-জো চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। জিনমান অবাক হয়ে লক্ষ্য করেন যে যুদ্ধের ময়দানে যখন শত্রুপক্ষ আত্মসমর্পণ করছে বা সেখানে কোনো হুমকির সম্ভাবনা নেই, সেখানেও সিয়ং-জো পৈশাসিক উল্লাস মেতে উঠছে। সে অত্যন্ত ঠান্ডা মাথায় নিরাপরাধ নারী এবং শিশুদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। চারদিকে হাহাকার এবং আর্তনাদ ছড়িয়ে পড়ে, যা দেখে জিনমানের বিবেক প্রবলভাবে নাড়া দেয়। তিনি সিয়ং-জোকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তাকে মনে করিয়ে দেন যে তাদের লড়াই শুধু শত্রুদের সাথে, কোনো অসহায় মানুষদের সাথে নয়। কিন্তু ক্ষমতার নেশায় বুঁদ হয়ে থাকা সিয়ং-জো জিনমানের এই মানবিকতাকে দুর্বলতা হিসেবে উপহাস করে। সেই মুহূর্তে জিনমান বুঝতে পারেন যে এই অন্ধকার পথে আর একসাথে চলা সম্ভব নয়। এই রক্তমাখা হাত নিয়ে তিনি আর নিজের পরিচয় দিতে চাননি। সেখানে এক উত্তপ্ত বাক্য বিনিময় আর অস্ত্রের লড়াইয়ের উপক্রম হয় দুই বন্ধুর মধ্যে। জিনমান সিদ্ধান্ত নেন যে তিনি এই ঘৃণ্য ব্যাবিলন অর্গানাইজেশন ছেড়ে দিবেন এবং এই নোংরা জগৎ থেকে চিরতরে বিদায় নিবেন। কিন্তু ব্যাবিলনের মতো জায়গা থেকে চাইলেই বের হওয়া যায় না, কারণ সেখানকার সদস্য ছিল এক একটি চলন্ত ডায়েরি। জিনমান দল ছাড়ার ঘোষণা দিলে সিয়ং-জোর ভিতরে হিংস্রতা বহুগুণ বেড়ে যায়। সে এটাকে নিজের সম্মানে আঘাত এবং চরম বিশ্বাসঘাতকতা হিসেবে ধরে নেয়। সিয়ং-জো শুধু জিনমানকে মারার পরিকল্পনা করেই ক্ষান্ত হননি, বরং সে এক পৈশাচিক শপথ গ্রহণ করে। সে চিৎকার করে জানিয়ে দেয় যে জিনমান যেখানে লুকিয়ে থাকুক না কেন, সে তাকে খুঁজে বের করবে। সিয়ং-জো সেই ভয়াবহ শপথ ছিল সে শুধু জিনমানকেই মারবে না, বরং তার পুরো বংশকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলবে, অর্থাৎ তাকে নির্বংশ করে ছাড়বে। এই প্রতিহিংসার আগুনই পরবর্তী বছরগুলোতে জিনমানকে ছায়ার মতো পিছু দেওয়া করছে। ব্যাবিলন ছেড়ে আসার পর জিনমানকে প্রতিটি মুহূর্ত কাটাতে হয়েছে আতঙ্কের মধ্যে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন সিয়ং-জো কোনো সাধারণ শত্রু নয়, তাই তিনি নিজেকে এবং নিজের পরিবারকে আড়াল করার জন্য একের পর এক ছদ্মবেশ ধারণ করছেন। এই যুদ্ধের ময়দান থেকে পালানোর চেষ্টাই তাকে বাধ্য করেছিল সেই অদ্ভুত এবং রহস্যময় মার্ডার হেল্প নামক একটি ওয়েবসাইট বা শপটি তৈরি করতে। তিনি চেয়েছিলেন এমন একটি দুর্গ বানাতে যেখানে বিপদের সময় তার আপনজনেরা অত্যন্ত নিরাপদ থাকতে পারে। জিনমান জানতেন যে তার অতীত তাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না, আর ঠিকই সেই কারণে তিনি ছোটবেলা থেকেই জিয়ানকে পরোক্ষভাবে যুদ্ধের প্রশিক্ষণ দিতে শুরু করেছিলেন। আজকের এই জিয়ান যে ড্রোনে হামলা বা পেশাদার খুনিদের সামনে বুক চিতিয়ে লড়াই করছে, তার ভিত্তিপ্রস্তর আসলে স্থগিত হয়েছিল সেই বহু বছর আগে ব্যাবিলনের সেই অভিশপ্ত মিশনে। বন্ধুর হাত থেকে শত্রুর হাতে রূপান্তরিত হওয়া সিয়ং-জো এবং নীতিবান যোদ্ধা জিনমানের এই লড়াই আসলে ব্যক্তিগত কোনো বিবাদ ছিল না, এটি ছিল আদর্শ আর নিষ্ঠুরতার এক আদিম লড়াই। সিয়ং-জো সেদিনে সেই প্রতিহিংসা আর রক্ত পিপাসায় আজকের প্রতিটি ঘটনায় মূল কারণ।
জিনমান জানতেন তার মৃত্যু অনিবার্য হতে পারে, তাই তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এমন এক ব্যবস্থা করে গিয়েছিলেন যাতে তার মৃত্যুর পর তার বাইজি জিয়ান এই নিষ্ঠুর পৃথিবীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। সেই রক্তমাখা অতীতই আজকের এই হাইটেক যুদ্ধের পিছনে লুকিয়ে থাকা সবচেয়ে বড় রহস্য। অতীতে সেই রক্তমাখা স্মৃতি থেকে যখন আমরা বর্তমানে ফিরে আসি, তখন পরিস্থিতির ভয়াবহতা আমাদের আরো বেশি শঙ্কিত করে তোলে। আমরা দেখতে পাই জিয়ান এখন এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে, যেখানে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জংমিন এখন তার সব থেকে বড় শত্রুতে রূপান্তরিত হয়েছে। জংমিন কেবল জিয়ানকে বন্দী করেই ক্ষান্ত হননি, বরং সেই পৈশাচিক খেলাতে মেতে উঠেছে। সে জিয়ানের সামনে তার কম্পিউটারটি খুলে বসে এবং দেখতে শুরু করে কিভাবে সে দীর্ঘ সময় ধরে জিনমানের প্রতিটি পদক্ষেপ আড়ি পেতেছিল। জংমিন অত্যন্ত দ্রুতের সাথে প্রমাণ করতে চায় যে জিনমান যাকে জিয়ানের পরম শ্রদ্ধার চোখে দেখত, সে চাচাই আসলে তার জীবনের সবচেয়ে বড় কালনাক। সে জিয়ানের মনের ভিতরে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য দাবি করেন যে তার বাবা মায়ের অকাল মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং এর পিছনে সরাসরি হাত ছিল জিনমানের। জংমিনের প্রতিটি কথা ছিল সাজানো এবং অত্যন্ত সুপরিকল্পিত, যাতে জিয়ান তার একমাত্র আশ্রয়স্থল অর্থাৎ তার চাচার প্রতিটি ঘৃণা পোষণ করতে শুরু করে। সে বোঝাতে চায় যে জিনমান আসলে একজন স্বার্থপর খুনি ছিল, যে তার নিজের স্বার্থে নিজের পরিবারকে বলি দিতে দ্বিধা করেননি। জংমিনের লক্ষ্য ছিল জিয়ানকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলা, যাতে সে নিজেকে জংমিনের হাতে সঁপে দেয় এবং মার্ডার হেল্পের সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে। জংমিনের এই ঠান্ডা মাথার ষড়যন্ত্র দেখে দর্শকরাও এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায় যে সত্যি কি জিনমান এমনটা করতে পারেন। কিন্তু জংমিন একটি জায়গায় মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। সে জিয়ানকে এখনো সেই ছোটবেলার অসহায় এবং মৃত মেয়েটি ভেবে বসেছিল, যে অন্ধকারের শব্দ শুনে ভয় কুকড়ে যেত। সে বুঝতে পারেনি যে জিনমান গত কয়েক বছরে জিয়ানকে শুধু বড় করেনি, বরং তাকে এক অদৃশ্য যুদ্ধের জন্য তিলে তিলে প্রস্তুত করেছেন। জংমিনে দেওয়া ড্রাগসের প্রভাবে জিয়ানের শরীর কিছুটা দুর্বল থাকলেও তার মস্তিষ্ক ছিল অত্যন্ত সচেতন। সে জংমিনের প্রতিটি মিথ্যা কথা শুনেছিল ঠিকই, কিন্তু তার বিভ্রান্তিকর জালে সে পা দিচ্ছিল না, বরং জিয়ানের মাথায় তখন ঘুরছিল কিভাবে এই বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। সে বুঝতে পেরেছিল যে জংমিনের প্রতিটি শব্দ তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য তৈরি করা হয়েছে। জিয়ান তার চাচার শেখানো ধৈর্য আর বুদ্ধিকে কাজে লাগিয়ে জংমিনের সামান্যতম অসতর্কতার অপেক্ষায় কাজ করতে থাকে। চাচার প্রতিটি বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল, কারণ সে জানতো যে মানুষটি তার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে। সে কখনই তার বাবা মায়ের ঘাতক হতে পারে না। এই মানসিক শক্তিতে জিয়ান এক ভয়াবহ মরণ কামড় দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। ঠিক যখনই পরিস্থিতি চরমে পৌঁছায় এবং জংমিনের লোকেরা জিয়ানের উপর চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল, তখনই গল্পের মোড় ঘুরে যায় এক অবনীয় এন্ট্রির মাধ্যমে। হঠাৎ করে যেন নরকের দরজা খুলে যায় এবং সেখানে প্রবেশ করে চিলিদের সব থেকে রহস্যময় ও ভয়ঙ্কর কিলার মিনহাই। মিনহাইয়ের উপস্থিতি সেই মুহূর্তে পুরো দৃশ্যপট বদলে দেয়। সে কোনো সাধারণ যোদ্ধা নয়, বরং তার প্রতিটি মুভমেন্ট ছিল মৃত্যুর মতো নিখুঁত এবং বজ্রপাতের মতো গতিশীল। মিনহাই যখন জংমিনের দ্বারে আশ্রে পড়ে, তখন সেখানে এক তাণ্ডব শুরু হয়। জংমিনের বাড়াটে গুন্ডারা সংখ্যায় অনেক হলেও মিনহাইয়ের পেশাদারিত্বের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। মিনহাই জানতো যে জিয়ানকে বাঁচানোই এখন তার একমাত্র লক্ষ্য, কারণ জিনমানের প্রতি তারও এক গভীর অনুগত্য ছিল। সে একাই ড্রাগ ডিলার এবং জংমিনের সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে লড়াই শুরু করে। চারদিকে গুলির শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ আর আর্তনাদ পরিবেশটা এক বিভীষিকায় পরিণত হয়। মিনহাই লড়াই করার ধরন ছিল অত্যন্ত শৈল্পিক এবং নিষ্ঠুর। সে এক মুহূর্তের জন্যেও জংমিনের লোকদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছিল না। এই লড়াইয়ের মাঝখানে জিয়ান বুঝতে পারে যে এটাই তার পালানোর একমাত্র সুযোগ। মিনহাই যখন বাইরে শত্রুদের সামলাতে ব্যস্ত, জিয়ান তার ভেতরে সুপ্ত জেদকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে যে এই হাইটেক যুদ্ধের ময়দানে তাকে কেবল টিকে থাকলেই চলবে না এবং শত্রুদের ডেরে ঢুকে আঘাত করতে হবে। জংমিন যে চক্রান্তে জাল বুনেছিল তা এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়াতে শুরু করে। মিনহাইয়ের এই অতর্কিত হামলায় জংমিনের আত্মবিশ্বাস দুলে মিশে যায় এবং সে বুঝতে পারে যে এই মেয়েটিকে নিয়ন্ত্রণ করা তার সাধ্যের বাহিরে। মিনহাই যেন এক জীবন্ত ডাল হয়ে জিয়ানের সামনে দাঁড়িয়ে যায়, যেখানে প্রতিটি গুলি আর প্রতিটি আঘাত সে নিজের দক্ষতার উপর চালিয়ে নেয়। যুদ্ধের এই পর্যায়ে এসে জিয়ান আর কেবল একজন দর্শক থাকে না, সে যেন চাচা সেই শেষ স্মৃতিগুলোকে সম্বল করে নিজেকে এক যুদ্ধে পরিণত হয়। জংমিনের মুখোশ উন্মোচনের এই নাটকটি শেষ পর্যন্ত এক রক্তাক্ত মহাকাব্য রূপ নেয়, যেখানে বিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে আছে চরম বিশ্বাসঘাতকতা আর স্নেহের বিপরীতে দাঁড়িয়ে আছে খুনিদের নিষ্ঠুর পেশাদারিত্ব। মিনহাই এবং জিয়ানের এই রসায়ন দর্শকদের বুঝিয়ে দেয় যে এই লড়াইটা কেবল বেঁচে থাকার নয়, এটি হলো নিজের পরিচয় আর চাচার উত্তরাধিকার রক্ষার লড়াই। 5 নম্বর এপিসোডে এই অংশটি প্রতিটি দর্শককে স্ক্রিনের সামনে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখতে বাধ্য করে, যেখানে প্রতিটি সেকেন্ড নতুন নতুন টুইস্ট আর উত্তেজনায় পারদ চড়তে থাকে। 5 নম্বর এপিসোডে সব থেকে বড় এবং হৃদয়স্পর্শী টুইস্টটি আসে ঠিক তখনই যখন চারদিকে কেবল ধ্বংস আর অবিশ্বাসের ছায়া খেলা করছিল। জংমিনের প্রতিটি শব্দ যখন জিয়ানের মনের ভিতরে বিষাক্ত কাটার মতো বিচ্ছিল, ঠিক তখনই ভাগ্যের এক অমুক খেলায় জিয়ান তার চাচার একটি গোপন এবং ডিলিট করা ভিডিও খুঁজে পায়। সেই ভিডিওটি কেবল একটি সাধারণ বার্তা ছিল না, এটি ছিল অন্ধকার জগতে পথ হারানো এক নাবিকের জন্য ধ্রুবতারার মতো।
জংমিন অত্যন্ত চতুরতার সাথে জিনমানের ল্যাপটপ থেকে অনেক তথ্য মুছে ফেলেছিল যাতে সে জিয়ানকে তার নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সে তো জানতো না যে জিনমান তার থেকে কয়েক কদম এগিয়েছিলেন। জিনমান যখন কাপা কাপা হাতে সেই রিকভার করা ফাইলটি ওপেন করে তখনই স্ক্রিনে বেশি ওঠে তার সেই চিরচেনা চাচার মুখ। তবে এই মুখটি ছিল অন্য যে কোনো সময় চেয়ে অনেক বেশি গম্ভীর এবং আবেগপ্রবণ। জিনমান যেন জানতেন যে এমন একদিন আসবে যখন তিনি সশরীরে জিয়ানের পাশে থাকতে পারবে না এবং চারপাশে হায়নাবদের দল তাকে ছিঁড়ে খেতে আসবে। ভিডিওটি জিনমান সরাসরি জিয়ানের চোখের দিকে তাকিয়ে এক গভীর সুরে বলতে শুরু করেন, জিয়ান, আমি জানি এই মুহূর্তে তুই একা, আমি জানি তোকে এমন অনেক কিছু শেখানো হচ্ছে যা তোর বিশ্বাসকে নাড়িয়ে দেবে, কিন্তু মনে রাখিস যাই ঘটুক না কেন তুই কেবল নিজের চোখ আর নিজের বিচার বুদ্ধিকে বিশ্বাস করবি, অন্য কারো শেখানো বুলি বা সাজানো গল্প পা দিস না। জিয়ানের এই সামান্য কয়েকটি কথা জিনমানের কানে কোনো মন্ত্রের মতো বাজতে শুরু করে। জংমিন গত কয়েক ঘন্টা ধরে যে মিথ্যার পাহাড় সাজিয়েছিল, জিনমানের এই একটি ভিডিওর মেসেজ সেই পাহাড়কে তাসের ঘরের মতো গড়িয়ে দেয়। জিনমান বুঝতে পারেন যে তার চাচা তাকে কোনোদিন ধোঁকা দেননি, বরং তিনি জানতেন তার এই বিপজ্জনক পেশা যে কোনো সময় তার জীবন কেড়ে নিতে পারে। আর ঠিক সেই কারণেই তিনি জিয়ানকে ছোটবেলা থেকে কঠোর শৃঙ্খলার মধ্যে রেখেছিলেন, তাকে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি করেছিলেন যাতে সে ঘাতকদের সামনে মাথা নিচু না করে। ভিডিওতে জিনমান সেই চোখের চাহনি আর গলার স্বর জিয়ানকে বুঝিয়ে দেয় যে তার চাচা তাকে কতটা ভালোবাসতেন। তিনি তাকে কেবল বাঁচানোর জন্য এই বিশাল রহস্যময় মার্ডার হেল্পের এই সাম্রাজ্য গড়ে তুলেছেন। প্রতিটি আধুনিক অস্ত্র, প্রতিটি গোপন সুড়ঙ্গ এবং হাইটেক সুরক্ষা ব্যবস্থা, সবকিছুর পিছনে একমাত্র উদ্দেশ্য ছিল জিয়ানের নিরাপত্তা নিশ্চিত করা। জংমিন যে দাবি করেছিল জিনমান তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী, তা যে কতটা বড় প্রোপাগান্ডা ছিল সেটা জিয়ান এখন পরিষ্কার বুঝতে পায়। সে বুঝতে পারে যে জংমিন আসলে সেই ব্যাবিলন বা অন্য কোনো অশুভ শক্তির দাবার গুটি হয়ে তার চাচা তৈরি করা এই দুর্গ দখল করতে এসেছে। এই ভিডিওটি জিয়ানের মনের ভিতরে এক অগ্নিগিরি জন্ম দেয়। তার ভয় ডর সব নিমিষের মধ্যে কর্পোরের মতো উড়ে যায় এবং তার জায়গা দানা বাঁধে এক প্রচন্ড প্রতিশোধের নেশা। সে বুঝতে পারে যে তার চাচা তাকে একটি উত্তরাধিকার দিয়ে গেছেন যা কেবল সম্পদের নয় বরং সাহসের। জিনমান ভিডিওতে আরো ইঙ্গিত দিয়েছিলেন যে যখন অন্ধকার সব থেকে বেশি ঘনীভূত হবে তখনই যেন তার চারপাশে থাকা সংকেতগুলো বোঝার চেষ্টা করে। জিনমান এখন অনুভব করতে পারেন যে তার চাচার প্রতিটি শেখানো কৌশল, প্রতিটি কঠোর শাসন ছিল আসলে এক একটি ডাল। জংবিন যে তাকে ড্রাগ দিয়ে দুর্বল করতে চেয়েছিল সেই ড্রাগের প্রভাবও যেন জিনমানের ভিডিও মেসেজ দেখার পর ফিকে হয়ে আসতে থাকে। জিয়ান এখন নিশ্চিত যে তার চাচা তাকে এক মুহূর্তের জন্যও একা ফেলে যাননি। তিনি তার ভিডিও বার্তা এবং তার সাজিয়ে রাখা যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে এখনো জিয়ানের সাথে লড়াই করে যাচ্ছেন। এই টুইস্টটি দর্শকদের মনে এক অদ্ভুত স্বস্তি এনে দেয়, কারণ এতক্ষণ ধরে যে অবিশ্বাসের মেঘ জমে আসছিল তা এক নিমিষেই কেটে গিয়ে সত্যের আলো ফুটে ওঠে। জিয়ান এখন আর সেই অসহায় মেয়েটি নেই যে অন্যের দয়ার উপর বেঁচে থাকবে। সে এখন জিনমানের সুযোগ্য উত্তরাধিকারী যে তার চাচার সম্মান রক্ষা করতে এবং এই খুনিদের সাম্রাজ্য ঘুরিয়ে দিতে প্রস্তুত। ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে জিয়ানের ব্যক্তিত্বের এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। তার চোখের পানি শুকিয়ে গিয়ে সেখানে এক শীতল কাঠিন্য চলে আসে। সে বুঝতে পারে যে তার শত্রুরা অনেক বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু তার কাছে রয়েছে চাচার দেওয়া সব থেকে বড় অস্ত্র, আর তা হলো সত্য এবং যুদ্ধের সঠিক কৌশল। জংমিন যা ভেবেছিল জিয়ানকে বিভ্রান্ত করে জিতে যাবে, সেই পরিকল্পনা এখন তার নিজের জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ জিয়ান এখন জানে কার উপর ভরসা করতে হয় আর কাকে ধ্বংস করতে হয়। এই ভিডিওটি আসলে একটি যুদ্ধের ঘোষণা ছিল যা জিয়ানকে তার জীবনের সব থেকে বড় লড়াইয়ের জন্য মানসিকভাবে তৈরি করে দেয়। 5 নম্বর এপিসোডে এই মোড়টি প্রমাণ করে দেয় যে রক্ত আর বিশ্বাসঘাতকতার এই দুনিয়াও সত্যের শক্তি কতটা প্রখর হতে পারে। জিনমান মারা গিয়েও যেন বেঁচে আছেন জিয়ানের প্রতিটি রক্তকণিকায় এবং তার প্রতিটি সাহসিকতায়। এই ভিডিওর মেসেজটি ছিল জিয়ানের জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি, যা দিয়ে সে তার চারপাশের এই রহস্যের মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসবে এবং বিশ্বকে দেখাবে যে সে একজন প্রকৃত যোদ্ধার বাতিজি। লড়াই এখন কেবলমাত্র শুরু হলো, আর এই লড়াই জিয়ান 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, কারণ তার সাথে রয়েছে তার চাচার আশীর্বাদ আর অজয় সেই দিক নির্দেশনা। বন্ধুরা, 5 নম্বর এপিসোডটি ছিল এক কথায় অসাধারণ এবং উত্তেজনায় ঠাসা। একদিকে যেমন আমরা দেখলাম জিনমানের সেই দুর্দর্শ বীরত্বের গল্প, অন্যদিকে বর্তমানে জিয়ানের টিকা থাকার এক কঠিন লড়াই, চাচার সেই রক্তমাখা অতীত আর বর্তমানে এই হাইটেক যুদ্ধের মেলবন আমাদের বারবার মনে করে দিচ্ছে যে এই সিরিজের প্রতিটি পরতে লুকিয়ে আছে এক একটি মাস্টারপিস টুইস্ট। কিন্তু এখন থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো জিয়ান কি পারবে মিনহায়ের এই অতি মানবীয় সাহায্য নিয়ে খুনিদের হাত থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করতে, নাকি সিয়নজু সেই পৈশাচিক শপথ সত্য হবে এবং সে শেষ পর্যন্ত এই বাড়িতে ঢুকে ধ্বংসলীলা চালাবে? সব প্রশ্নের উত্তর মিলবে সামনের পর্বে, যেখানে অ্যাকশনের মাত্রা ছাড়িয়ে যাবে সব সীমানা। পরের পর্বে সেই ধামাকা বিশ্লেষণ আর রোমাঞ্চকর দৃশ্য সবার আগে পেতে চাইলে এখনই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি 6 নম্বর এপিসোডটি ব্যাখ্যা দ্রুত পেতে চান তবে ঝটপট কমেন্টে এপিসোড
6 লিখে আমাদেরকে জানান। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে বিশাল উৎসাহ যোগায়। ততক্ষণ পর্যন্ত রহস্যের এই দুনিয়াতেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যের এই দুনিয়াতেই থাকুন। দেখা হচ্ছে শীঘ্রই খুব নতুন একটা ভিডিওতে। নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।